সকলে হেডিং করো। আজকের সায়েন্সের টপিক প্রাত্যহিক জীবন রসায়ন, যেটা আগের দিন আমি করাচ্ছিলাম, তার আজকের সেকেন্ড পার্ট। দেখো, ফার্স্ট পার্টে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক্স, সেপটিক, তারপরে অ্যানালজেসিক প্রত্যেকটা জিনিসের মধ্যে ডিসকাস করা হয়ে গেছে। বলেছিলাম যে তারপর থেকে আজকে করব, যেখানে আজকের প্রথম টপিক নোট ডাউন করো, কৃত্রিম মিষ্টি প্রদানকারী দ্রব্য। নোট ডাউন করো, কৃত্রিম মিষ্টি প্রদানকারী দ্রব্য। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। কৃত্রিম মিষ্টি প্রদানকারী বলতে দেখো, যেগুলো ভালো করে শুনে রাখবে, যে সমস্ত পদার্থ প্রপার ওয়েতে কিন্তু মিষ্টি আমাদের যেগুলো যোগান পাই তার বদলে ব্যবহার করতে পারি, এবং যার মিষ্টিত্ব বা যার হচ্ছে কতটা মিষ্টি হতে পারে সেটা চিনি বা সুক্রোজ, যেটাকে আমরা আদর্শ মিষ্টি বলি, তার থেকে কোনো কোনো ক্ষেত্রে 500 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 100 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 600 গুণ বেশি হয়। ওকে, এগুলিকে বলা হয় কৃত্রিম মিষ্টিকারী পদার্থ। কারণ এগুলো ব্যবহারের কারণ, আমরা সবসময় আখ বা সুক্রোজ বা চিনি এটা অর্থনৈতিক কারণে ব্যবহার করতে পারি না। এর বদলে আমরা 3টে পদার্থ ব্যবহার করি, যার নাম কিন্তু কম জেনে রাখা দরকার। ফার্স্ট, 1 নম্বর, স্যাকারিন। তোমার নাম শুনো, স্যাকারিন। দেখো, পরীক্ষায় স্যাকারিন দিয়ে কীরকম কোশ্চেন আসে। স্যাকারিন মিষ্টি করার জন্য ব্যবহার করা জানি আমরা, কিন্তু কোশ্চেন আসে স্যাকারিনের রাসায়নিক নাম কি। নোট ডাউন করে নাও, স্যাকারিনের রাসায়নিক নাম হচ্ছে অর্থোসালফোবেনজামাইড। নোট ডাউন করবে, অর্থোসালফোবেনজামাইড, অর্থোসালফোবেনজামাইড। এই কোশ্চেন কিন্তু আসতে লক্ষ্য করা গেছে যে স্যাকারিনের রাসায়নিক নাম কি। এই স্যাকারিনের ব্যবহার কি ভালো করে শোনো। যেখানে ডিফারেন্ট টাইপ অফ চকলেট বা লজেন্স বা ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রিতে যেখানে মিষ্টি করার দরকার হয়, সেখানে তো আমরা ডাইরেক্ট চিনি ব্যবহার করতে পারি না বা সুক্রোজ ব্যবহার করতে পারি না। তাহলে আমাদের দাম বা তাহলে আমাদের অনেকটাই বেশি খরচ পড়ে যায়, ব্যয় সাপেক্ষ হয়ে যাবে। তো তার বদলে আমরা স্যাকারিন ব্যবহার করি, যার রাসায়নিক নাম হচ্ছে অর্থোসালফোবেনজামাইড। আর একটা তথ্য দিয়ে রাখা দরকার, যে চিনি বা সুক্রোজের তুলনায় এটি প্রায় 550 গুণ বেশি মিষ্টি। লিখে নাও জাস্ট, যে চিনি বা সুক্রোজের তুলনায় 550 গুণ বেশি মিষ্টি। ওকে, এইটা জেনে রাখা দরকার। তাহলে এই হলো ফার্স্ট, কৃত্রিম মিষ্টি প্রদানকারী রাসায়নিক দ্রব্য। সেকেন্ড, দেখো সেকেন্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিখে নাও, সুক্রোলোজ। সুক্রোলোজ, দেখো সুক্রোলোজের রাসায়নিক নাম কি, নোট ডাউন করো, ট্রাইক্লোরোসুক্রোজ। ট্রাইক্লোরোসুক্রোজ রাসায়নিক নাম। রাসায়নিক নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ট্রাইক্লোরোসুক্রোজ। তাহলে একইভাবে ভালো করে শুনবে, এটা কিন্তু হচ্ছে কোনো কি লজেন্স বা কোনো চকলেট বা এমন কোনো জায়গা যেখানে তোমার মিষ্টি প্রচুর লাগে, সেখানে কিন্তু সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে বা শিল্পতে ব্যবহার করা হয়। এটি প্রায় 600 গুণ বেশি মিষ্টি। 600 গুণ বেশি মিষ্টি, খুব ইম্পর্টেন্ট। এটি প্রায় 600 গুণ বেশি মিষ্টি। কার তুলনায়? এরা চিনি বা সুক্রোজের তুলনায়। মানে বোঝাই যাচ্ছে যে চিনি যদি যতটা ব্যবহার করা হতো, তার 1/600 ভাগ ব্যবহার করলেই কিন্তু এই আমাদের যেটা পর্যাপ্ত পরিমাণ দরকার সেটা কিন্তু আমরা পেয়ে যাই। ওকে, থার্ড, খুব ইম্পর্টেন্ট। থার্ড, নোট ডাউন করো, অ্যাসপার্টেম। অ্যাসপার্টেম, দেখো অ্যাসপার্টেমটা কোনো প্রপার কোনো যৌগ নয় যার রাসায়নিক নাম পাওয়া যাবে। এটি কিছু বিশেষ পদার্থের মিশ্রণ, তাই এর কোনো রাসায়নিক নাম আমি বলছি না। তবে এটি ভালো করে শোনো, এটা কোনো ঠান্ডা যে পানীয়, ব্যাকেরা নোট ডাউন করবে, যে ঠান্ডা আমরা যে পানীয় খাই বা যেগুলো সফট ড্রিঙ্কস আমরা কোল্ড ড্রিঙ্কস বলে খেয়ে থাকি, ওর যে মিষ্টিটা হয়, ওই দ্রব্যগুলো যে মিষ্টি হয়, সেটা কিন্তু এই অ্যাসপার্টেমের কারণে ওই পানীয়গুলো মিষ্টি হয়। এবার ভালো করে শুনে রাখো, এটি চিনির তুলনায় 100 গুণ বেশি মিষ্টি। চিনি বা সুক্রোজের তুলনায় 100 গুণ বেশি মিষ্টি। ওকে, 100 গুণ বেশি মিষ্টি। এটা শুধুমাত্র কিসের জন্য হয়? এটা ঠান্ডা পানীয়তে ইউজ করা হয়। এটা এসএসসি সিজিএল পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন এসেছিল, যে ঠান্ডা পানীয়তে মিষ্টি বৃদ্ধি করার জন্য বা চিনির পরিবর্তে কোন দ্রব্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যাসপার্টেম। আর এর কোনো প্রপার আমি
রাসায়নিক নাম লেখালাম না কেন? এটা হচ্ছে কিছু বিশেষ পদার্থের মিশ্রণ। ওকে, বোঝা গেছে। এই তিনটে নাম আমাদের কিন্তু জেনে নিতে হবে। এই তিনটে নাম তার রাসায়নিক নাম আর তার সঙ্গে তার মোটামুটি ব্যবহার। প্রথম দুটো মেনলি যে সমস্ত ক্ষেত্রে আমরা বিভিন্ন লজেন্স বা বিভিন্ন চকলেট শিল্পে ব্যবহার করা হয়, আর এই শেষেরটা কী হয়, ঠান্ডা পানীয়তে ব্যবহার করা, সফট ড্রিঙ্কস। ওকে, যেগুলো কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি, সেই সবের যে মিষ্টি সেখানে কিন্তু অ্যাসপার্টেম ইউজ করা হয়। ওকে, অসুবিধা নেই। চলো নেক্সট দেখো, নেক্সট আমরা কৃত্রিম মিষ্টিকারী পদার্থের পরে যেটা আমাদের জানার দরকার, যে ময়লা দূরীকারক পদার্থ। ময়লা দূরীকারক পদার্থ, ময়লা দূরীকারক পদার্থ, ইংলিশে বলে ক্লিনজিং এজেন্ট। নোট ডাউন করো, ক্লিনজিং এজেন্ট। বল, এটা কিন্তু কম বেশি প্রত্যেকেই জানি যে ময়লা দূরীকরণ পদার্থ কি কি হয়। এটা তোমাদের আশা করতেই পারি। ময়লা দূরীকরণ পদার্থ কি কি হয় বলতে পারবে? বলা উচিত, কিন্তু এটা ভালো করে জেনে নাও যে ময়লা দূরীকরণ পদার্থ দু প্রকার। কি কি বলো? শুনতে পেলাম না, কেউ কি বললে? কি সাবান? প্রথমটা কি বললে? ডিটারজেন্ট। হ্যাঁ, সার্ফ কথাটা ঠিক নয়, তাহলে এখানে একদমই ঠিক বললে। এখানে দুটো রকম পদার্থ আমরা জানি, একটা হচ্ছে কি সাবান বা সোপ, আর একটা সেকেন্ড কি ডিটারজেন্ট। এই সোপ আর ডিটারজেন্ট সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার। তাহলে দেখো, দুটো আমরা জানি, আমরা একটা সাবান একটা ডিটারজেন্ট। পার্থক্যটা কি কেউ বলতে পারবে? ভালো করে শোনো, আমরা ফ্যাটি অ্যাসিড পড়েছি। ফ্যাটি অ্যাসিড কি বলা উচিত? ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড হলো ফ্যাটের গঠনগত একক। হ্যাঁ কি না? ভালো করে নোট ডাউন করে নাও। সাবানটা তাহলে কি? সাবান হলো দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ। জাস্ট এইটুকু লিখে নাও, দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ। খুব ইম্পর্টেন্ট, কিন্তু অনেকে গুলিয়ে ফেলে সাবানের সঙ্গে ডিটারজেন্টের। পার্থক্য কিন্তু আছে। দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ, সোডিয়াম ও পটাশিয়াম লবণ। ওকে, বোঝা গেছে? এটা কিন্তু সাবান। তাহলে ডিটারজেন্ট বলতে কি বোঝাই? তাহলে ডিটারজেন্ট কি ভালো করে শুনে রাখবে। ডিটারজেন্ট হলো দীর্ঘ শৃঙ্খলযুক্ত বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। ওকে, নোট ডাউন করে নাও, দীর্ঘ শৃঙ্খলযুক্ত বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। দেখো, এই চ্যাপ্টারটা খুব কঠিন নয়, তবে এই চ্যাপ্টারে কিন্তু ইনফরমেশান প্রচুর আছে, ইনফরমেশানগুলো জানার দরকার। হ্যাঁ কি না? এই ইনফরমেশানগুলো দেখো, আগেও যেগুলো আরম্ভ করেছিলাম একদম সেই ব্যাকটেরিওস্ট্যাটিক, অম্লনাশক, অ্যান্টিহিস্টামিন, প্রত্যেকটার এক্সাম্পল, প্রত্যেকটার বৈশিষ্ট্য কিন্তু আমার জেনে নেওয়া দরকার। তাহলে এই হলো সাবান, এই হলো ডিটারজেন্ট। এই দুটো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। ওকে, এবার ভালো করে শোনো, এই সাবান ও ডিটারজেন্ট এরা দুজনেই কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে বলতে পারবে? বিজ্ঞানের কোন নীতির ওপর ভিত্তি করে সাবান ও ডিটারজেন্ট উভয়ই কাজ করে বলা যাবে? নোট ডাউন করো, এই দুটি পদার্থ খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা এই দুটি পদার্থ পৃষ্ঠটান নীতির ওপর কাজ করে ময়লা দূর করে। নোট ডাউন করবে, পৃষ্ঠটান, যাকে ইংলিশে কি বলে? সারফেস টেনশন বা পৃষ্ঠটান নীতির ওপর কাজ করে ময়লা দূর করে। পৃষ্ঠটান নীতির ওপর কাজ করে ময়লা দূর করে, ওকে, অসুবিধা নেই। কোশ্চেন কিন্তু আসছে, এটা লক্ষ্য করা যায় যে কোন নীতির ওপর কাজ করে। নীতির ওপর কাজ করে কি? পৃষ্ঠটান নীতির ওপর কাজ করে। হচ্ছে, তাহলে এই আমরা পেলাম হচ্ছে ময়লা দূরীকরণ পদার্থ। তাহলে পরবর্তী ক্ষেত্রে আমার যেটা পড়তে হবে, এবার আর কোনো স্পেশাল কোনো ডিভিশনের মধ্যে ফেলবো না, এবার আলাদা আলাদা কয়েকটা নাম আমি পরপর ইউজ করে যাব। নেক্সট নোট ডাউন করবে বেকিং পাউডার। দেখো, এই বেকিং পাউডার নিয়ে কিন্তু কোশ্চেন আসে। এই বেকিং পাউডার কি কেউ বলতে পারবে? বেকিং পাউডার কি কোনো আইডিয়া আছে? দেখো, এর রাসায়নিক নাম কোনটা বলো?
হ্যাঁ সে তো লাগে বুঝলাম, এত সহজ কোশ্চেন আসবে না যে ভেবে কোথায় কাজে লাগে। কোশ্চেন আসে রাসায়নিক নাম কি, কারো কোনো আইডিয়া আছে রাসায়নিক নাম কি? দেখো নোট ডাউন করো, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট সংকেত কি? NaHCO3। ওকে, সোডিয়াম বাইকার্বনেট নাম আর সংকেত কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাজ কি এর, কাজ কি দেখো ভালো করে শোনো, এর কাজ কি? পাউরুটি, বিস্কুট, কেক, রাবার, কাগজ শিল্পে ব্যবহার করা হয়। নোট ডাউন করে নাও, ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট। পাউরুটি, কেক, বিস্কুট, রবার ও কাগজ শিল্পে ব্যবহার করা হয়, কাগজ শিল্পে ব্যবহার করা হয়। দেখো নাম সংকেত খুব ইম্পর্টেন্ট, ব্যবহার করা হয়। এরপরে আরেকটা এর স্পেশাল রয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটিকে অ্যান্টাসিড হিসাবেও ইউজ করতে দেখা যায়। অ্যান্টাসিড হিসাবে ব্যবহার লক্ষ্য করা যায়, অ্যান্টাসিড হিসাবে ব্যবহার লক্ষ্য করা যায়। ওকে, এবার কারোর মনে হতেই পারে যে বেকিং পাউডারের মধ্যে এমন কি আছে, যে কী প্রপার্টিস যে এটাকে কোনো জিনিসকে বেক করে। ভালো করে একটা জিনিস দেখে নাও, এর সংকেত হচ্ছে NaHCO3। একে যখন কোনো হিট দেওয়া হয়, ভালো করে শোনো, যখন কোনো হিট দেওয়া হয় বা তাপ দেওয়া হয়, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোয়। এই কার্বন ডাইঅক্সাইডগুলি কোনো যে পদার্থের সঙ্গে আমি মেশানো হয়েছে তাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি করে, অর্থাৎ সেটাকে ফাঁপিয়ে বা ফুলিয়ে তোলে। এই কারণে কোনো কেকে বা পাউরুটির মধ্যে দেখবে একটা কোনো পদার্থের ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, যার কারণ হচ্ছে এই বেকিং পাউডার, যেটাই ওই পাউরুটি বা কেকের বা বিস্কুটের ভলিউমটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। হ্যাঁ কি না বোঝা গেছে? আশা করি অসুবিধা নেই। চলো, এই হলো বেকিং পাউডার। নেক্সট প্রত্যেকে নোট ডাউন করবে, প্লাস্টার অফ প্যারিস। তাড়াতাড়ি করো, লাস্টে অনেকগুলো সংকেত লেখানোর আছে। নেক্সট নোট ডাউন করবে, প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। প্লাস্টার অফ প্যারিস প্রথমেই যে কোশ্চেন আছে প্লাস্টার অফ প্যারিস থেকে, এর সংকেত কী? এর বলা যাবে সংকেত কী? এর সংকেত কী বলা যাবে? কেউ কারো কোনো আইডিয়া আছে? এর সংকেত কারো আইডিয়া আছে? ভালো করে নোট ডাউন করো যে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট শুধু তাই নয়, ক্যালসিয়াম সালফেটটাকে 2 ইউজ করা হয়, তার সঙ্গে 1 অণু কেলাস জল। এটা কিন্তু ক্যালসিয়াম প্লাস্টার অফ প্যারিসের সংকেত, যাকে রাসায়নিক নাম হলে কি বলতে পারি? যে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। নোট ডাউন করো, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এর যার ব্যবহারিক নাম কি? প্লাস্টার অফ প্যারিস। এই প্লাস্টার অফ প্যারিস কি কারো কোনো আইডিয়া আছে? কোথাও ব্যবহার করার কোনো ব্যাপার কোনো জানো তোমরা? জানা উচিত কিন্তু, বলতে পারবে? দেখো ভালো করে শুনে নাও, এই কোনো ক্ষেত্রে আমাদের সবথেকে ভালো যেটা ইউজ করা সেটা হচ্ছে চিকিৎসা শিল্প। চিকিৎসা শিল্প বলতে কি? আমরা শুনে থাকবো যে আমাদের হাড় ভেঙে গেলে প্লাস্টার করা হয়, প্রত্যেকেই জানি। এই যে প্লাস্টার যে করা হচ্ছে, এই যে প্লাস্টার করার জন্য যেটা জানার দরকার বা যেটা করার দরকার সেটা হচ্ছে কি, সেটা এই প্লাস্টার অফ প্যারিসকে ব্যবহার করেই আমাদের হাড় ভেঙে গেলে প্লাস্টার করা হয়। লিখে নাও, হাড় ভেঙে গেলে প্লাস্টার, হাড় ভেঙে গেলে প্লাস্টার। ওকে, এটা কিন্তু জানার দরকার। কোশ্চেন আসে যে হাড় ভেঙে গেলে কি প্লাস্টার হিসাবে ব্যবহার করা হয়? এই প্লাস্টার অফ প্যারিস কিন্তু ব্যবহার করা, তখন প্লাস্টার উপরে না দিয়ে অপশান কিন্তু দেওয়া যেতে পারে বা অপশান দেওয়া থাকে, একটু খেয়াল রেখো। ওকে, এরপরে আর কি স্পেশাল রয়েছে ভালো করে শোনো, জলের সংস্পর্শে, ভালো করে শুনবে, জলের সংস্পর্শে এটি জিপসামে পরিণত হয়, জিপসামে পরিণত হয়। এই জিপসামটা আবার কি? এই জিপসাম হলো একটি বিশেষ রাসায়নিক, একই সংকেত, খুব আলাদা কিছু নয়, যা সিমেন্ট শিল্পে ব্যবহার করা হয়। নোট ডাউন করো, যা সিমেন্ট শিল্পে ব্যবহার করা। দেখো এর মধ্যে কিন্তু আরেকটা পয়েন্ট আমি ইউজ করে নিলাম, সিমেন্ট শিল্পে ব্যবহার করা হয়। ওকে,
এই হলো প্লাস্টার অফ প্যারিস। তার রেসপেক্টে প্লাস্টার অফ প্যারিসের জলের সঙ্গে বিক্রিয়া, জলের সংস্পর্শে এসে জিপসামে পরিণত হওয়া, জিপসামে পরিণত হওয়া, যা সিমেন্ট শিল্পে ব্যবহার করা হচ্ছে। ওকে, পয়েন্টগুলো বোঝা যাচ্ছে। চলো নেক্সট। আচ্ছা, লেখা হয়েছে প্রত্যেকের। নেক্সট প্রত্যেকে হেডিং করবে ক্যালসিয়াম ল্যাকটেট। নেক্সট প্রত্যেকে হেডিং করো ক্যালসিয়াম ল্যাকটেট। ক্যালসিয়াম ল্যাকটেট, দেখো গৃহস্থলীর ক্ষেত্রে এই ক্যালসিয়াম ল্যাকটেট কথাটা কিন্তু আমরা শুনে থাকি। বলতে পারবে ক্যালসিয়াম ল্যাকটেট কোথায় ব্যবহার করা হয়? বলা উচিত, কিন্তু এটা আমরা শুনেই থাকি যারা মোটামুটি ঘর, একদমই তাই, ছানা তৈরি করার জন্য। এবার এই ক্যালসিয়াম ল্যাকটেটটা কি, নোট ডাউন করো। ল্যাকটিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। ল্যাকটিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণকেই বলা হয় ক্যালসিয়াম ল্যাকটেট। দেখো এটা আমরা কিসে ইউজ করা হয়? এটা দুধ থেকে ছানা তৈরিতে, হ্যাঁ কি না? নর্মালি যদি আমরা কখনো যদি কোনো দেখি যে দুধ থেকে ছানা তৈরি করব কিন্তু ক্যালসিয়াম ল্যাকটেট আমার কাছে নেই, তখন কি ইউজ করা হয় বলা যাবে? লেবু বা কোনো অ্যাসিডিক, কোনো কিছু ইউজ করলেই যে ওর মধ্যে দুধের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড থাকে তা তঞ্চিত হয়ে ছানা উৎপন্ন করে, এটা আমরা জানি। কিন্তু ক্যালসিয়াম ল্যাকটেট, বলো বুঝতে পারছি না, বলো কি বললে? না, ফিটকিরি ব্যাপারটা ডাইরেক্ট এখানে আমরা এইভাবে ইউজ করতে পারি না। ডাইরেক্ট ইউজ করা মানে এটা ঠিক নয়, কেন ফিটকিরিতে প্রচুর পরিমাণে ধাতু, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম থাকে ব্যাপারটা। তো ফিটকিরি ব্যাপারটা এখানে আমি ইউজ করা যায় না। তো ক্যালসিয়াম ল্যাকটেট আমাদের ইউজ করা হয়, ল্যাকটেট ইউজ করা হয়। সেটা না থাকলে কোনো টক জাতীয় পদার্থ যেমন লেবু বলো বা তেঁতুল ইউজ করা হয়। তবে ক্যালসিয়াম ল্যাকটেট ব্যবহার করার কারণ কি, ভালো করে শোনো। এটি কিন্তু শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, খুব গুরুত্বপূর্ণ, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। ওকে, এই ক্যালসিয়াম ল্যাকটেট ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এবার আর একটা ব্যবহার দেখা যায় যে খাদ্য সংরক্ষণে কিন্তু এই ক্যালসিয়াম ল্যাকটেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, হ্যাঁ কি না? অসুবিধা নেই, বোঝা গেছে? চলো, এই হলো ক্যালসিয়াম ল্যাকটেট, যার গৃহস্থলী ক্ষেত্রে ব্যবহার যারা জানো তারা কিন্তু এটা মনে রাখতে পারবে। নেক্সট যেটা জানার দরকার, ফটকিরি, যেটা বলছিলে ফটকিরি। ফার্স্ট ফটকিরি বললেই আমাদের যেটা মাথায় আসে, ফটকিরির রাসায়নিক নাম কি বলতে পারবে? ফটকিরির রাসায়নিক নাম কি? লিখে নাও যে পটাশ অ্যালাম বা ফটকিরি। যা সংকেত কি, সংকেতটা কিন্তু আমার জেনে রাখা দরকার। সংকেতটা কিন্তু বড় সংকেত, প্রচুরবার পরীক্ষায় আসে। K2SO4 কমা দিয়ে নোট ডাউন করো, Al2SO4 হোল 3, তার সঙ্গে 24 অণু জল। ওকে, মনে থাকবে। এবার এটাকে একটু ভালো করে বললে কি বলতে পারি? পটাশিয়াম সালফেট ও অ্যালুমিনিয়াম সালফেটের দ্বৈত লবণই হচ্ছে ফটকিরি। লিখে নাও, পটাশিয়াম ও অ্যালুমিনিয়াম সালফেটের দ্বৈত লবণ হলো ফটকিরি। ওকে, এটা কিন্তু কোশ্চেন আসে, যখন কোনো সংকেত ছাড়া কোশ্চেন বলবে তখন কোন কোন ক্ষেত্রে লবণ, মানে কার লবণ, পটাশিয়াম ও অ্যালুমিনিয়াম কী লবণ, সালফেট লবণ, এর মিশ্রণটাই কি, এর মিশ্রণটাই ফটকিরি। এবার প্রধান ফটকিরির কাজ কি? যদি প্রধান কাজ বলা হয় কি বলবে বলো? প্রধান কাজ কি বলবে? ফার্স্ট যেটা গুরুত্বপূর্ণ মেন কাজ সেটা হচ্ছে জলকে পরিষ্কার করতে, হ্যাঁ কি না? জলকে পরিষ্কার করতে, অসুবিধা নেই। শুধু তাই নয়, শুধু জল পরিষ্কার বলে নয়, এছাড়া অগ্নি নির্বাপন দ্রব্য উৎপাদনে বা সামান্য কাটা ছেঁড়ায় রক্ত বন্ধ করতে কিন্তু ব্যবহার করা হয়। হচ্ছে এই পয়েন্টটা তোমরা লিখে নাও যে সামান্য কাটা ছেঁড়ায় রক্ত বন্ধ করতে। আমি থার্ড পয়েন্টটা নোট ডাউন করে, যেটা গুরুত্বপূর্ণ, যে চামড়া ট্যানিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চামড়া ট্যানিংয়ের জন্য ব্যবহার করা বা ট্যানিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আর তোমরা ওই পয়েন্টটা লিখে নাও যে অগ্নি নির্বাপন যন্ত্র প্রস্তুতিতে ও সামান্য কাটা ছেঁড়ায় কিন্তু ব্যবহার করা হয়।
হয়েছে, তোমরা এই পয়েন্টটা লিখে নাও। আমি যে দুটো ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা নোট ডাউন করলাম, যে চামড়া ট্যানিংয়ের জন্য আর জল পরিষ্কার করতে। ওকে, নোট ডাউন করা হয়েছে। চলো নেক্সট প্রত্যেকে নোট ডাউন করো। আচ্ছা, এতটা হয়েছে প্রত্যেকে? সৌমেন লেখা হয়েছে। চামড়ার টান করা, একটা যখন চামড়া কোনো জায়গা থেকে যখন সংগ্রহ করা হয়, সে মহিষের বলো, গরুর বলো, ভেড়ার বলো, সে চামড়া তো অনেক কুচকে থাকে, সেটাকে ট্যান করে স্ট্রেট করে ব্যবহারযোগ্য করে দিলে ট্যানিং বলে। ঠিক আছে, ব্যবহারযোগ্য করে তোলা একটা, তাকে ট্যানিং করা বলে। ওকে, এটা কিন্তু আমাদের মানে চামড়া শিল্পে ব্যবহার করা হচ্ছে, বুঝতে পারলে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। ওকে, চলো লেখা হয়েছে প্রত্যেকের। নেক্সট নোট ডাউন করবে। নুনও ব্যবহার করে, তবে আগে একটা জিনিস বলো, এই যে ফটকিরি, এটা তো ওয়ান টাইপ অফ লবণই। এই ফটকিরিটা তো দ্বৈত লবণ, বুঝতে পারলে। এটা নয় যে ফটকিরি লবণ নয়, ফটকিরি খনিজ লবণ বিশেষ বলতে পারি, বুঝতে পারলে। যে ফটকিরি আমরা মাটির তলা থেকে পাচ্ছি লবণ, যেমন বিট লবণ যেটাকে বলি আমরা, যে বিট লবণ তো এক জায়গায় রক সল্ট যেটা, সেটা তো খনিজ হিসেবে পাওয়া যায়, সেটাও লবণ। যেমন এটাও কিন্তু লবণ, ফটকিরি লবণ নয় তা কিন্তু নয়, কিন্তু ফটকিরির জল পরিষ্কার সাহায্য করে বা ট্যানিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। এই যে আমরা যে খাদ্য লবণ যে খাই, যেটা খাওয়ার লবণ, সাধারণ লবণ NaCl, এটা কি খনিজ? কি মনে হয়, এটা কি খনিজ? আমরা যে সাধারণ লবণ খাই NaCl, এটা কি খনিজ? মাটির তলা থেকে পাই, হ্যাঁ কি না? তাহলে এটা কোথা থেকে পাই? তাহলে এই NaClটা একদমই তাই, এই লবণটা সমুদ্রের জল থেকে পাই, বুঝতে পারলে। ভালো করে শোনো, এই লবণটা সমুদ্রের জল থেকে পাই, যা সমুদ্র জলকে ফুটিয়ে প্রস্তুত করা হয়। তাই এই লবণের, এই NaCl বা আমরা যে টেবিল সল্ট বা সাধারণ লবণ বলি, এর কিন্তু ব্যবহারিক প্রয়োগ দিনকে দিন কমানো প্রয়োজন। এটা কিন্তু অনেক শরীরে ইম্প্যাক্ট করে, বিশেষ করে হাইপার টেনশন থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু যে সমস্ত সল্ট মাটির তলা থেকে প্রাপ্ত, অর্থাৎ বিট লবণ থেকে আরম্ভ করে, রক সল্ট থেকে আরম্ভ করে বা এইগুলো, এতে কী হয়, পর্যাপ্ত পরিমাণ ধাতব আয়ন থাকার জন্য শরীরের বিভিন্ন আয়নের ঘাটতি পূরণ করে, বুঝতে পারলে। এবং এর লবণত্ব সাধারণ টেবিল সল্টের থেকে অনেকটাই বেশি হয়। যারা বিট লবণ ব্যবহার করো তারা জানো, হ্যাঁ কি না? কিন্তু বিট লবণের সমস্যা কী বা এই সমস্ত কী, এতে হয় এক্সেস অ্যামাউন্ট অফ আয়ন বর্তমান, যেগুলো আবার শরীরকে ক্ষতি করে, বুঝতে পারলে, হ্যাঁ কি না? চলো, এটা হচ্ছে ফটকিরিটা মনে রাখে, ফটকিরিও কিন্তু এক ধরনের লবণ। দেখো আমি দ্বৈত লবণ লিখেছি, আন্ডারলাইন করে রাখো। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে। বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড কথাটাও আমরা প্রাত্যহিক জীবনে শুনে থাকবো। এই বোরিক অ্যাসিডের ব্যবহার কি? বোরিক অ্যাসিডের ব্যবহার কি দেখি কে বলতে পারে? আমরা কিন্তু ব্যবহার করি প্রাত্যহিক জীবনে বা ডেলি লাইফে, সাধারণ জীবনে। বোরিক অ্যাসিডের ব্যবহার কি? তাই কি শুধু এইটুকুই? একদমই তাই, অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা হয়। আর কিছু? দেখো, বোরিক অ্যাসিডের আগে সংকেত লেখো, H3BO3। এই যে বোরিক অ্যাসিড ব্যবহার করেছে কার ক্ষেত্রে? কাটা ছেঁড়াতে বা কোনো অ্যান্টিসেপ্টিক হিসাবে। কিন্তু আমাদের শরীরের কোন বিশেষ অঙ্গের ওপর এটা সবথেকে ভালো কাজ করে বলতে পারবে? বোরিক অ্যাসিড কার ওপর কাজ করে, মানে কোন অঙ্গের ওপর কাজ করে সবথেকে ভালো? ভালো করে নোট ডাউন করে নাও। চোখের লোশন তৈরিতে ব্যবহার করা হয়, খুব ইম্পর্ট্যান্ট। চোখের লোশন তৈরিতে ব্যবহার করা হয়। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তৈরিতে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, শুধু চোখের লোশন বলে নয়, কাঁচ শিল্প, সেরামিক শিল্প ও ছাপার কাজে কিন্তু বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। লিখে নাও, কাঁচ শিল্প, এনামেল শিল্প, এনামেল শিল্প ও ছাপার কাজে ব্যবহার করা হয়, ছাপার কাজে ব্যবহার করা হয়। ওকে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট যেটা আমাদের জানার দরকার, একটু তাড়াতাড়ি নোট ডাউন করো। নেক্সট যেটা জানার দরকার, তুঁতে। কাঁচ শিল্প, এনামেল শিল্প ও ছাপার কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? কাঁচ শিল্প, এনামেল শিল্প, যেটাকে বলা হয় আমাদের সিরামিক্স বা সিরামিক শিল্প, ও ছাপার কাজে ব্যবহার করা হয়, হচ্ছে। চলো নেক্সট, তুঁতে। তুঁতে রাসায়নিক, হ্যাঁ আমি ওইগুলোই বলছি, হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলছি, কাঁচ এনামেল যেগুলো তৈরিতে ব্যবহার করা হয়। ওকে, ওগুলোকে একত্রে সিরামিক্স বলে। এই যে চুনা পাথরের যে আমাদের কাপ হয়, কাঁচের যে কাপ হয়,
হ্যাঁ কি না? এই যে দ্রব্যগুলো, বা অনেক সময় দেখবে যে বিভিন্ন হচ্ছে কোনো জিনিস তৈরি হচ্ছে, ওই চুনা পাথরের জিনিস তৈরি হচ্ছে, কাপ প্লেট এসব তৈরি, এগুলো সিরামিক্স বলা হয়। ওকে, চলো নেক্সট তুঁতে। তুঁতের সংকেত কি? দেখো CuSO4, 5 অণু জল। ওকে, এই একটা বিশেষ নাম আছে, কপার সালফেট তো নাম হিসাবে পরিচিতই, কিন্তু বিশেষ একরকম নাম রয়েছে যেটা পরীক্ষায় বেশি আসে, সেটা কি? ব্লু ভিট্রিয়ল। নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, ব্লু ভিট্রিয়ল। ওকে, এবার এর ব্যবহার বলতে পারবে কেউ? তুঁতের ব্যবহার, তুঁতের ব্যবহার কারো কোনো আইডিয়া আছে? তুঁতের ব্যবহার নোট ডাউন করে নাও। আমাদের বাড়ির ক্ষেত্রে কাঠ সংরক্ষণে মানে কাঠে যে ঘুণ ধরে, এই কাঠ সংরক্ষণে ও শ্যাওলা প্রতিরোধে ব্যবহার করা হয়। কাঠ সংরক্ষণে ও শ্যাওলা প্রতিরোধে ব্যবহার করা হয়। শ্যাওলা প্রতিরোধে ব্যবহার করা হয়। হ্যাঁ, এক্ষুনি বলতে যাচ্ছি, এটা ব্যবহার করা হয়। এরপরে নেক্সট যেটা পয়েন্ট, এই ব্লু ভিট্রিয়ল বা তুঁতেকে চুনের সঙ্গে মিশিয়ে আমরা মাঠে বা কৃষিক্ষেত্রে ব্যবহার করি। এতে কি হয়? কৃষিক্ষেত্রে যে ছত্রাক রয়েছে, সে ছত্রাক পুরোপুরি নষ্ট হয়। নোট ডাউন করো, চুনের সঙ্গে মিশিয়ে, চুনের সাথে তুঁতে মিশিয়ে, চুনের সাথে তুঁতি মিশিয়ে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় ছত্রাক নিবারণের জন্য। কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হয়, ব্যবহার কথা ঠিক হবে না, প্রয়োগ করা হয় ছত্রাক নিবারণের জন্য। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু এটা বোঝা গেছে না যায়নি? এই হলো মোটামুটি তুঁতের ব্যবহার হয়েছে। চলো নেক্সট আমাদের যেটা জানার দরকার, প্রসাধনী শিল্প। কপার সালফেট, কপার সালফেট, যেটাকে আর একটা ব্যবহারিক নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে, ব্লু ভিট্রিয়ল বা কপার সালফেট, তার সঙ্গে 5 অণু কেলাস জল হচ্ছে। চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো যে প্রসাধনী শিল্প। কেউ বলতে পারে প্রসাধনীর ইংলিশ নাম কি? প্রসাধনীর ইংলিশ কি? প্রত্যেকেই জানি, বলো প্রসাধনী দ্রব্যের ইংলিশ নাম কি? বলো বলো, কেউ বলো। কসমেটিক্স, একদমই। তাহলে দেখো, আমরা মোটামুটি কসমেটিক্সের বিভিন্ন জিনিস আমরা ইউজ করি। এখানে আমাদের জানতে হবে কি, মোটামুটি 5 রকম রাসায়নিক দ্রব্যের নাম, যেগুলো বিভিন্ন প্রসাধনী বা কসমেটিক্সে কীভাবে ব্যবহার করা হয়। ফার্স্ট 1 2 3 করে 5 লিখবো। ফার্স্ট নোট ডাউন করবো, অ্যাসিটোন। অ্যাসিটোন, অ্যাসিটোন কী ব্যবহার করা হয়? ভালো করে শুনবে। আমরা যে নেল পলিশ রিমুভার যে ইউজ করা হয়, সেই নেল পলিশ রিমুভার প্রস্তুতিতে কিন্তু অ্যাসিটোন ব্যবহার করা হয়। লিখে নাও যে নেল পলিশ রিমুভার, হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট হয়েছে। চলো নেক্সট 2 নম্বর, বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড কিসে ব্যবহার করা হয়? ভ্যাসলিন প্রস্তুতিতে ও ভালো করে শুনবে, দাড়ি কামানোর লোশন প্রস্তুতিতে, বা আমরা যে আফটার শেভ ইউজ করি, দাড়ি কামানোর পর যেটা অ্যাপ্লাই করি, সেটাও কিন্তু বেঞ্জালডিহাইডের দ্বারা তৈরি করা হয়। নেক্সট বেঞ্জোইক অ্যাসিড, বিভিন্ন রকম ক্রিম ও লোশনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন রকম ক্রিম ও লোশনের উপাদান হিসেবে ব্যবহার করা হয় হয়েছে। চলো নেক্সট 4 নম্বর, ইথাইল অ্যালকোহল। একটু তাড়াতাড়ি নোট ডাউন করে নাও, ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহলের ব্যবহার কি? ইম্পর্টেন্ট। এই ইথাইল অ্যালকোহল কিন্তু পারফিউম, শ্যাম্পু, চুলের যে জেল আমরা ব্যবহার করি, এখন এটা প্রবল বেড়েছে, সেইগুলো প্রস্তুতিতে কিন্তু এই অ্যালকোহল ব্যবহার করা হয়। কি কি নোট ডাউন করবে? পারফিউম, শ্যাম্পু ও চুলের জেল। ওকে, এইগুলি প্রস্তুতিতে কিন্তু ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। লাস্ট নোট ডাউন করো,
যে 5 নম্বর টলুইন। টলুইন কিসে ব্যবহার করা হয়? একইভাবে নেল পলিশ রিমুভার ও আর একটা লিখে রাখো বার্নিশ শিল্পে ও বার্নিশ করতে। হচ্ছে মোটামুটি আমাদের এই প্রত্যেকটার এই 5টার রাসায়নিক পদার্থ ও তার বিভিন্ন প্রসাধনী বা বিভিন্ন কসমেটিক্স এদের ব্যবহার কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আমাদের জানতে হবে। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। এই হলো মোটামুটি বেসিক, ভালো করে শুনে নাও, এই হলো বেসিক পুরোপুরি একদম প্রাত্যহিক জীবনের রসায়নের যে পার্ট সেটা আমি আলোচনা করলাম। তবে লাস্টে কয়েকটা পার্ট বাকি আছে, যে পার্টটা আমি কমন হিসাবেই লিখে রাখছি, যেটা কেমিস্ট্রিতে একদম লেখানো উচিত, যেটা হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট টাইপ অফ পদার্থ, তাদের রাসায়নিক নাম ও সংকেত। এগুলো কিন্তু আমি লিস্ট করে দিচ্ছি, এটা এই চ্যাপ্টারের লাস্টেই প্রত্যেকে নোট ডাউন করে রাখো, গুরুত্বপূর্ণ। ওকে, চলো হেডিং করো বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম ও সংকেত। আজকের লাস্ট টপিক, মোটামুটি 10-12টা লেখাবো, একটু ইম্পর্টেন্টগুলো খুব পরীক্ষায় আসে। লিখে নাও বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম ও সংকেত। পদার্থের নাম ও সংকেত। দেখো 1 নম্বর ব্লিচিং পাউডার। সংকেত বলা যাবে, জানা উচিত কিন্তু। সংকেত কি, রাসায়নিক নাম কি? সংকেত লিখে রাখো CaOCl Cl। ওকে, বা এটা ইউজ করা হয় CaOCl2, এটাও কিন্তু ইউজ করা হয়। এর নাম কি? লিখে রাখো ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। ওকে, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর নোট ডাউন করো ক্যালোমেল। সংকেত কি? Ag2Cl2, যার রাসায়নিক নাম কি? লিখে রাখো মার্কিউরাস ক্লোরাইড। ওকে, মনে থাকবে। চলো নেক্সট নোট ডাউন করো কমন সল্ট। একদম সহজ, নোট ডাউন করো কমন সল্ট বলতে সংকেত কি? এক্ষুনি বলেছি NaCl, নাম কি? সোডিয়াম ক্লোরাইড। হয়েছে। চলো 4 নম্বর নোট ডাউন করবে যে গ্যালেনার নাম কি? সংকেত কি? PbS, বলতে পারি লেড সালফাইড। প্রত্যেকে নোট ডাউন করো, খুব ইম্পর্ট্যান্ট এগুলো, লেড সালফাইড। হয়েছে। চলো এরপরে নোট ডাউন করবে এপসম সল্ট, যার রাসায়নিক নাম কি? লিখে নাও MgSO4 7 অণু জল, যাকে বলতে পারি ম্যাগনেসিয়াম সালফেটের উইথ 7 অণু শোধক জল বা কেলাস জল। ম্যাগনেসিয়াম সালফেট। এবার একটু এপসমের সঙ্গে লিখে রাখো, এপসম কিন্তু কসমেটিক লোশন তৈরিতে ব্যবহার করা হয়। যদি সম্ভব হয় এখানে লিখে রাখো যে কসমেটিক লোশন তৈরিতে কিন্তু ব্যবহার করা হয় এপসম সল্ট। ওকে, চলো নেক্সট গ্রিন ভিট্রিয়ল। ম্যাগনেসিয়াম সালফেট। নেক্সট নোট ডাউন করো গ্রিন ভিট্রিয়ল। আমি ব্লু ভিট্রিয়ল পড়িয়েছি, এটা গ্রিন ভিট্রিয়ল। এখানে কি? নোট ডাউন করো FeSO4, তার সঙ্গে 7 অণু কেলাস জল। ওকে, এটার কি হয়? লিখে রাখো ফেরাস সালফেট। দেখো ব্লু ভিট্রিয়ল মানে তুঁতে, আর গ্রিন ভিট্রিয়ল মানে কি? ফেরাস সালফেট, মনে রাখবে কিন্তু। হচ্ছে। চলো নেক্সট 7 নোট ডাউন করো হোয়াইট ভিট্রিয়ল। দেখো এই ব্লু গ্রিন হোয়াইট, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। নোট ডাউন করো জিঙ্ক সালফেট, তার সঙ্গে
7 অণু জল। নোট ডাউন করো জিঙ্ক সালফেট। হয়েছে, অসুবিধা নেই। 8 নম্বর খুব ইম্পর্টেন্ট, হাইপো। এই হাইপো দিয়েও কিন্তু কোশ্চেন আসে। হাইপোর রাসায়নিক নাম কি? সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3, 5 অণু কেলাস জল। লিখে রাখো সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট। হয়েছে, আশা করি সমস্যা নেই। নেক্সট নোট ডাউন করো লাফিং গ্যাস। এটা বলা উচিত, প্রিয়াঙ্কা বলা উচিত। লাফিং গ্যাস সংকেত কি? NO2 নয়, N2O, যার কি নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড নয়, এটা অনেকেই কনফিউজ হয়ে যায়। নাইট্রাস অক্সাইড ইম্পর্টেন্ট কিন্তু লাফিং গ্যাস। ওকে, নেক্সট জিপসাম। আচ্ছা, প্লাস্টার অফ প্যারিস আমি লিখিয়ে দিয়েছি, জিপসামটা বাকি আছে। নোট ডাউন করো জিপসাম। জিপসামের সংকেত কি? নোট ডাউন করবে যে ক্যালসিয়াম সালফেট, তার সঙ্গে 2 অণু কেলাস জল। ওকে, যেটা প্লাস্টার অফ প্যারিসে কী ছিল? এটা 2 অণু ছিল, কিন্তু এখানে এটা 2 অণু হচ্ছে। হ্যাঁ কি না? একই ব্যাপার, লিখে রাখো ক্যালসিয়াম সালফেট। দেখো প্লাস্টার অফ প্যারিস আর জিপসামের সংকেত কিন্তু কোনো পার্থক্য নেই। ওকে, সংকেতের কোনো পার্থক্য নেই। জিপসাম কীভাবে প্রস্তুত করা হয় সেটাও বলেছি। প্লাস্টার অফ প্যারিস জলের মানে সঙ্গে কিন্তু এটা জলের সঙ্গে বিক্রিয়া করে বা জলের সংস্পর্শে এসে জিপসাম তৈরি করে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করবে 11 নম্বর কুইক লাইম। কুইক লাইম, এই কুইক লাইম বলতে কি? খুব ইম্পর্ট্যান্ট। কুইক লাইম মানে CaO, ক্যালসিয়াম অক্সাইড। ওকে, ক্যালসিয়াম অক্সাইড, নামগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। ক্যালসিয়াম অক্সাইড, এটা কি? কুইক লাইম। হয়েছে, বলো কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। নেক্সট 12 নম্বর, প্রত্যেকে লেখা হলে বলবে আমাকে। হয়েছে তো? তাহলে ওল্টাই পেজ আমি। রিম্পা লেখা হয়েছে, সমন্বয় লেখা হয়েছে, নমিতা। ওকে, লেখো 12 নম্বর নোট ডাউন করো লাইম ওয়াটার। 12 নম্বর নোট ডাউন করবে লাইম ওয়াটার। দেখো আগেরটা ছিল কুইক লাইম, এটা লাইম ওয়াটার। লাইম ওয়াটারের সংকেত কি? খুব ইম্পর্টেন্ট, CaOH2, নাম কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ওকে, লাইম মানেই ভাববে ক্যালসিয়াম আছে, কিন্তু কোনটা কি সেটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। কুইক লাইম আর লাইম ওয়াটার দুটো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। নেক্সট 3 নম্বর অ্যাসপিরিন। দেখো অ্যাসপিরিনের কথাটা আমি আগেও বলেছি। অ্যাসপিরিনের সংকেত কি? অ্যাসপিরিনের সংকেত কি? লিখে নাও C6H8O4, যার রাসায়নিক নাম কি? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। নোট ডাউন করো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, অ্যাসপিরিন হয়েছে। চলো নেক্সট দেখতে পাচ্ছি না বলতে কি ব্যবসা হয়ে যাচ্ছে? একটু মুখে শোনার চেষ্টা করো। আশা করি নেটওয়ার্ক তো ঠিকই আছে আমার লাগছে এখন। একটু দেখে নাও তাহলে। মোটামুটি অ্যাসপিরিন নোট ডাউন করো C6H8O4, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, চলো নেক্সট লেখো অ্যাকোয়াফর্টিস। বলা উচিত প্রিয়াঙ্কা, অ্যাকোয়াফর্টিস কি? অ্যাকোয়াফর্টিস কাকে বলা হয়? নোট ডাউন করো নাইট্রিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড। কোশ্চেনগুলো কিন্তু এটা আসে। হচ্ছে নেক্সট ওলিয়াম। নেক্সট নোট ডাউন করবে লাস্ট ওলিয়াম। ওলিয়ামের সংকেত কি? H2S2O7, যাকে বলতে পারি ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। ওকে, দাঁড়াও আর কিছু কি? হ্যাঁ, আর একটা মনে পড়লো। নোট ডাউন করো বোরাক্স। বোরিক অ্যাসিড বলেছি আমি, এখানে লিখে নাও বোরাক্স। বোরাক্সের সংকেত কি? Na2B4O7, 10 অণু জল।
ভালো করে বলছি, যারা দেখতে পাচ্ছ না ভালো করে শুনে লিখে নাও। Na2B4O7 10 অণু জল, যাকে বলতে পারি যে সোডিয়াম টেট্রাবোরেট। সোডিয়াম টেট্রাবোরেট। ওকে, আর কিছু আচ্ছা, আর একটা নোটডাউন, নর্মাল নোটডাউন করে নাও। 7 নম্বর চুনা পাথর। এটা কিন্তু জানা উচিত। চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বোনেট। ক্যালসিয়াম কার্বোনেট মানে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বোনেট। ওকে, এরপরে আর একটা জেনে রাখা দরকার, যেটা হচ্ছে ওয়াটার গ্লাস। ওয়াটার গ্যাস আলাদা, গ্লাস আলাদা। ওয়াটার গ্লাস নোট ডাউন করবে যে Na2SiO3 সোডিয়াম সিলিকেট। ওকে, মোটামুটি এইগুলো আমাদের একটু জেনে নেওয়া দরকার। আর আরেকটা পরীক্ষায় সবথেকে কমন প্রশ্ন আসে, শুষ্ক বরফ। এটা প্রত্যেকেই কম বেশি জানো। শুষ্ক বরফ মানে কি? কার্বন ডাইঅক্সাইড। ওকে, এটা আমরা প্রত্যেকেই জানি, শুষ্ক বরফ মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, সমস্যা হওয়ার কিছু নেই। চলো, এই যে আমি 19টা মোটামুটি লেখালাম, এগুলো ডিফারেন্ট টাইপ অফ যৌগ, যেগুলো আমরা ডেলি লাইফে বা এমনি সাধারণ ক্ষেত্রে পরীক্ষাগারে ব্যবহার করা হয়, তার নাম ও রাসায়নিক সংকেত। বোঝা গেছে? চলো, এই হলো আজকের আমাদের টোটাল টপিক, যে টপিকে 2 দিন লাগলো, আগের ক্লাস এই ক্লাস, যেখানে আমরা পুরোপুরি কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। পরের ক্ষেত্রে সায়েন্স ক্লাসে আমি বায়োলজি কোনো টপিক স্টার্ট করব। ওকে, চলো তাহলে আজকে এতটাই।